বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি নিয়ে দেখাবো। এই যে মিষ্টি কুমড়া দিয়ে আমি রুই মাছ দিয়ে আমি ঝোল পাক করবো। আপনারা আমার ফুল ভিডিও দেখুন। অনেক সময় আসে মিষ্টি কুমড়া আর কি মানুষে ভাজি করে চিংড়ি মাছ দিয়ে, বা এমনি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায়, বা এইভাবেও রান্না করে। আজকে আমি আপনাদেরকে এইভাবে রান্না করে খেয়ে আমি দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো একটা পাত্রতে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তেলগুলো গরম হয়ে গেছে, এখানে আমি একে একে সবগুলো মাছ, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই একে একে আমি সবগুলো মাছ এখানে আমি এখন তুলে ফেলবো। এই যে মিষ্টি কুমড়া রান্না করার জন্য এখানে কিছু পরিমাণ আমি সয়াবিন দিয়ে দিচ্ছি, বড় একটা সাইজের পেঁয়াজ কুচি। মশলাগুলো একটু কালার হয়েছে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা দিলাম, দিয়ে দিলাম জিরা দিয়ে ধনিয়া গুঁড়ো একসঙ্গে। মশলাগুলো যাতে না পুড়ে যায়, তাই এখানে আমি কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। 1 চামচ দিলাম হলুদ গুঁড়া, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এখানে আমি মিনিমাম 10 মিনিটের মতন মশলাগুলো কষাইছি, তাই দেখেন তেলগুলো ছেড়ে দিই। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মশলাগুলো এখানে আমি 10 মিনিটের মতো মিষ্টি কুমড়াগুলো কষে দিলাম, তাই এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার মিষ্টি কুমড়াটা দেখেন কত সুন্দর। মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গেছে, তাই এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দেখেন আমার মিষ্টি কুমড়া তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা আমার মতন এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন। দেখেন এভাবে ঝোল ভাত করবেন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।